নমস্কার। আলুর পরোটা নামটা শুনলেই কম বেশি সবার মুখে জল এসে যায়। আজ আমার মেয়ে আমার কাছে আলুর পরোটা খেতে চেয়েছে, তাই ওর জন্যে আজকে আলুর পরোটা বানাচ্ছি। আলুর পরোটা বানানোর জন্য এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দু চামচ সাদা তেল। ময়দাটা আমি ভালো করে নুন আর তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মিশিয়ে নেব। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। ময়দার ডোটা আমার করা হয়ে গেছে। এটা 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। ময়দার ডোটা ততক্ষণ রেস্টে থাকুক, ততক্ষণে আমি আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি এখানে কিছুটা আমি সেদ্ধ করা আলুটা আমি এবারে গ্রেট করে নেব। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো আলু নেবেন। আমি এখানে 2টো আলু নিয়েছি। আলুটা একটু গ্রেট করে নেব, যাতে আলুর মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। লাম্পস থেকে গেলে যখন পরোটাটা বেলবেন তখন পরোটাটা ভালো বেলা যাবে না। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আলুতে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ভাজা মশলা। এটাতে আমি জিরে আর শুকনো লঙ্কা একসাথে ভেজে ড্রাই রোস্ট করে সেটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে রেখে দিয়েছি। আর দেবো এক চামচ চাট মশলা। ধনে পাতা দিলে হতো, কিন্তু আজ আমার কাছে ধনে পাতাটা নেই। আপনারা চাইলে এটাতে পেঁয়াজও দিতে পারেন, কিন্তু আজ তো আমাদের নিরামিষ। আমরা আজ বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয় আমাদের, সেই জন্য নিরামিষ বানাচ্ছি বলে এতে আজ আমি পেঁয়াজ ব্যবহার করিনি।
আপনারা পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। আলুর পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার যে ময়দাটা আমি মেখে রেস্টে রেখেছিলাম, ময়দাটা আর একবার ভালো করে আমি এইভাবে হাত দিয়ে মেখে নেব। এবারে লেচি করে নেব। দেখুন, এভাবে আরও একটা করে নেব। ময়দার ডোগুলো আমার লেচি করা হয়ে গেছে। এইভাবে হাতে গোল করে একটু আলুর পরোটা তো সবাই গোল গোল খেয়েছেন, আজ আমি ট্রায়াঙ্গেলের আলুর পরোটা করে দেখাচ্ছি। আমিও গোল গোল আলুর পরোটা বানাই, কিন্তু আজ আপনাদের সাথে এই ট্রায়াঙ্গেল আলুর পরোটাটা শেয়ার করলাম। এইভাবে গোল করে বেলে নেব, নিয়ে এতে পরিমাণ মতো আলু দেব। পরিমাণ মতো আলুটা আমি দিয়ে দিয়েছি। এইবারে এটাকে পরোটা শেপে দিয়ে আমি মুড়ে দেব। পরোটা শেপ দিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে ঠিক আর একবার বেলে দেব। এইভাবে সব পরোটাগুলো আমি বেলে নেব। সব পরোটা আমি বেলে নিয়েছি। এবারে অল্প করে তেল দিয়ে কড়াইতে ভেজে নেব। এবার পরোটাগুলো ভেজে নেব, তার জন্য গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। এবারে আমি একটা একটা পরোটা দিয়ে ভেজে নেব।
আলুর পরোটা আমার তৈরি। দেখুন আলুর পরোটা তৈরি বন্ধুরা। এবারে একটু এই পরোটা ছিঁড়লাম, একটু সস লাগালাম আর মুখের মধ্যে দিয়ে দিলাম। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। নমস্কার।